যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। নামাজে দাঁড়ালে মন সাথে থাকে না, নামাজে শুধু ভুল হয়, সূরা যে কয়বার পড়ে নিজেও জানি না, এরকম আছে না নাই? এদিকে ওদিকে চলে যায়। এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় আনবেন, কনসেন্ট্রেট করবেন কিভাবে? বিশ্বনবী একবার মসজিদে ঢুকে দেখলেন এক সাহাবী নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, নামাজের মধ্যে এরকম করতেছে। এরকম করে না অনেকে? নামাজের পরে দাড়িও টানে, দাড়িও চুলকে, আছে না নাই? নামাজ পরে জামাও সোজা করে, নামাজ পরে দাড়িও টানে। বিশ্বনবী বললেন লাউ খাশাআত কলবুহু লা খাশাআত জাওয়ারিহুহু, এর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও এই ভয়ের ইমপ্যাক্ট পড়তো। এই সাহাবীর অন্তরে আল্লাহর ভয় নাই, খুশু নাই, এজন্য হাতে পায়ের মধ্যেও খুশু নাই, হাত একবার এদিকে নড়ে আরেকবার ওদিকে নড়ে। আমাদের এরকম সমস্যা আছে না নাই? বিশ্বনবী বললেন তোমাদের যদি খুশু খুদু নামাজের মধ্যে বাড়াতে মনে চায়, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে হৃদয়টারে যদি আল্লাহর আরশে পাঠিয়ে দিতে মনে চায়, তাহলে নামাজের মুসল্লায় যখন দাঁড়াবা মনে করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। 5টা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য। 5টা। কয়টা? নামাজে মনোযোগায়ন কিভাবে করবেন 5টা টিপস খেয়াল করে রাখেন, কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন। টিপস নাম্বার 1, সল্লু সলাতান মুআদ্দিয়া, বিদায়ী নামাজ পড়বেন। মনে করবেন হতে পারে আজকের এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। এখন বাজে 10:30, আপনাকে বলা হলো আজ রাত 1টার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে। চলে যাওয়া লাগবে না? আমাদের থাকতে পারবো আমরা? চলে যাওয়া লাগবে। রাত 1টায় মালাকুল মউত চলে এসে রূহ কবজ করে নিয়ে যাবে। আর 1.5 ঘন্টা আপনার হাতে সময়। এই 1.5 ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন। আপনার হুঁশ থাকবে? কথা কম। 1.5 ঘন্টা পরে আপনার মরণ। আপনি তাড়াতাড়ি করে ওযু করে আসবেন, যায় নামাজে দাঁড়াবেন, মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফ চামো আল্লাহর কাছে, আকাম কুকাম যা করছি সব কাইন্দা একেবারে মাফ করায় ফেলাম আল্লাহর কাছে, ঠিক কিনা? সেদিন আপনি ওযু করবেন চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে, আতর মেখে, টুপিটা পরে মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। ওই দিনের নামাজে আপনার কোনো তাড়াহুড়ো নাই। আছে? আজীবন তাড়াহুড়ো করছেন, কিন্তু ওই দিন আপনার তাড়াহুড়ো নাই। ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে। ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে। ওই দিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে দিবেন। দিবেন না? কথা বলেন, দিবেন না? এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? তো এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহু আকবার বলে যে দাঁড়াই, এই নামাজের পরে আবার কোন নামাজের চান্স আমি জীবনে পাবো কিনা কোনো গ্যারান্টি আছে? চিল্লায় বলতে হবে, গ্যারান্টি আছে? আরো 30 মিনিট আমরা সবাই বেঁচে থাকবো, গ্যারান্টি? আরো 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি? শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, হতে পারে আজকের এই সেজদাটা আমার জীবনের শেষ সেজদা। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি। নামাজে মনোযোগ থাকে না, মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। সল্লু সালাতান মুআদ্দি, পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। আজকে থেকে প্রত্যেকবার আল্লাহু আকবার বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ? এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুঁশ থাকতো না। উনার পায়ের মধ্যে জিহাদের ময়দানে তীর ঢুকেছে। তীর বের করতে গেলেই চিৎকার মারে, কাউরে তীর ধরতে দেয় না। বিশ্বনবী বললেন বেলাল আকিমিস সালাহ, নামাজের ইকামত দাও। নামাজ শুরু করার আগে এক সাহাবীরে বললেন নামাজের মাঝখান দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনে তীর বের করবে, কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজের যায় নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার কোনো হুঁশ আলীর আর থাকে না। ইকামত হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী নামাজ শুরু করলেন, রুকু দিলেন, সিজদা দিলেন। দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন বিশ্বনবীর কথা মতো এই সাহাবী যে কাতারের মাঝখানে সাইয়েদনা আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে, ফিনকে দিয়ে রক্ত বের হয়েছে। সাইয়েদনা আলী মুহূর্তের জন্য টের পায় নাই।
নামাজ শেষ, সালাম ফিরালেন, তাকিয়ে দেখে পায়ে তীর নাই, চারদিকে শুধু রক্তের বন্যা। বিশ্বনবী বললেন, ও আলী, চিন্তা করো না, আমার কথা মতো এক সাহাবী তোমার পা থেকে তীর বের করেছে। আমি জানি যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, তোমার মনটা দুনিয়ায় থাকে না, তোমার মনটা আল্লাহর আরশের দিকে চলে যায়। তোমার নামাজের মধ্যে খুশু খুদু এত বেড়ে যায়, আখিরাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায়, নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে, এক সেকেন্ডের জন্যও তুমি টের পাও নাই রে আলী। সুবহানাল্লাহ। উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ। সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন, আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত। মরুভূমির পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ। কি মনে করে বসতো? কথা বলে না, জোরে কোন আছে? এলাকা আছে খেজুরের রস হয়? হ্যাঁ, হইছে? খাইছেন? পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ, কারণ সাহাবারা নড়ে না, চড়ে না, ডানে বায়ে তাকায় না। খেজুর গাছ যেমনি ঠায় দাঁড়িয়ে থাকে, সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি, মুসল্লায় যখন দাঁড়াবো ভাববো এটাই আমার জীবনের শেষ নামাজ, এরপরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি, ঠিক কিনা? দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আরকান গুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে, তাড়াহুড়ো নামাজের মধ্যে করা যাবে না। আমাদের হানাফি মাযহাবে তা'দিলুল আরকান এটা ওয়াজিব। রুকুনগুলো আদায় করার সময় ধীরস্থির ভাবে আদায় করা, এটা হানাফি মাযহাবে কি ওয়াজিব? চিল্লায় বলেন, এটা কি ওয়াজিব? তরক করলে কি করতে হয়? হ্যাঁ, সহু সেজদা দিতে হয়। কিন্তু অন্যান্য মাযহাবে এটা ফরজ, এটা বাদ দিলে আপনার নামাজই হবে না, তাড়াহুড়ো করলে নামাজই হবে না। বিশ্বনবী দেখলেন মসজিদে নববীতে এক সাহাবী নামাজ পড়ে, নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্বনবী বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার বললেন, আবার আসলেন, বিশ্বনবী বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন, বিশ্বনবী বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো নামাজ হয় নাই। এবার সাহাবী এসে বলে, ও নবী, তিনবার পড়লাম, নামাজ আমার হয় না, এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে জানি না। বিশ্বনবী বললেন, তাহলে আসো আমি শিখায় দেই। যখন নামাজে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াবা, রুকুতে যখন যাবা পিঠটারে টান টান করে সোজা করে দিবা। বিশ্বনবী যখন রুকু দিতেন বিশ্বনবীর পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। সাহাবারা বলতেন বিশ্বনবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয়, পানিগুলা কাঁপবে না, গ্লাসটাও পড়বে না। সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবীর রুকুর পিঠটা কেমন ছিল? স্ট্রেট ফরওয়ার্ড। বিশ্বনবী বলেন, রুকু থেকে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াও, আবার সেজদায় গেলে ধীরস্থির ভাবে যাও। আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার সেজদায় দৌড় মারে, আছে না নাই? লক্ষ্মীপুরে নাই, এদিকেও আছে। দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা হচ্ছে ওয়াজিব। অনেকে এক সেজদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আরেক সেজদায় মুরগির মতো ঠোকর মারে, এরকম তো এদিকে নাই না? আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে, আছে না নাই? ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইছে, ওনার আর সহ্য হয় না, উনি আগে সেজদা দিবে, কিন্তু ইমামের আগেও যাইতে পারে না, মাঝখানে যাইয়া হ্যাং হয়ে থাকে, আছে না নাই? মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না, মানে সামনেও যায় না পিছনেও যায় না। তো ওনারাও ইমামের আগে সেজদায় যাবে, তো ইমাম যাইতে পারে না, উনিও যেতে পারে না, মাঝ অবস্থায় যায় কি হয়? হ্যাং। হ্যাং হইবেন আপনারা? হ্যাং হওয়া যাবে না। তাহলে মনোযোগ বাড়ানোর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে কি করবেন? ধীরস্থির ভাবে। There is no rushing in salah, there is no hastiness in salah। নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো নাই, তাড়াহুড়ো করলে এটা নামাজ হয় না। এমনকি নামাজের দিকে বিশ্বনবী তাড়াহুড়ো করে যেতেও নিষেধ করেছেন। ইদা উকিমাতিস সালাহ, নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরস্থির ভাবে যাবেন, তাড়াহুড়ো করে যাওয়া যাবে না। তিন নাম্বার পদ্ধতি, জামাতে পড়বেন, তাহলে মনোযোগ বাড়ায় দিবে কে? বিশ্বনবী বলেন, সালাতুল জামাআত তাফদুলু সালাতাল ফারদি বি27 দারাজা। একা একা নামাজ পড়লে যতটুকু সওয়াব হয়, জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়। জামাতে পড়ার দরকার আছে না নাই? জামাতে পড়লে আর মনোযোগ এদিক সেদিক যায় না। সবাই আল্লাহু আকবার, আমি আল্লাহু আকবার, সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মন আমার এদিক সেদিক যাওয়ার সুযোগ আছে? কম, ঠিক কি না? 4 নাম্বার, নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন।
আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না। আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানির মালিকি, আবার বলি সামি আল্লাহু লিমান হামিদা, কি কইলাম বুঝি নাই। সুবহান রাব্বিয়াল আলা মানে কি জানি না। আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত অর্থ কি জানি না। এজন্য সালাতে যা বলেন এটা বুঝে বুঝে বলার চেষ্টা করেন।